আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই রুট সিনে ক্লাবের কি মাথা খারাপ হয়ে গেছে? এরা বরবাদ ভার্সেস তাণ্ডবকে লড়িয়ে কেন দিতে চাইছে? আমি তো এটাই বুঝতে পারছি না, এরা লড়াতে কেন চাইছে? মানে শাকিব খান ভার্সেস শাকিব খান কেন করে দিচ্ছে? মানে ইন্ডাস্ট্রিতে একে তো আর কেউ নেই, ঠিক আছে, একটা একটা স্টারকে দিয়ে মানে অন্য কারোর সাথে যে লড়িয়ে দেবে সেটারও কোনো দম নেই, মানে কেউ নেই তো আর ইন্ডাস্ট্রিতে। এবার কি করবে? চলো ভাই শাকিব খান ভার্সেস শাকিব খান করে দিই, শাকিব খানের আগের ছবিটার ভার্সেস পরের ছবিটা করে দিই। এটার মূল কারণ কি এটা, যে তাদের হলটা এখনও অবধি রেনোভেট করা সম্ভব হয়ে ওঠেনি। একটা রাজনৈতিক পরিবেশের কারণে হলটা ভেঙে যায় এবং তার পরবর্তীতে তারা প্রদর্শন করতে পারছে না সিনেমা, যে কারণে তারা বরবাদ চালাতে পারবে না বলে বরবাদকে গালাগালি করছে। আর যেই তাণ্ডব চালাতে পারবে, যে কারণে তারা তাণ্ডব চালাচ্ছে, মানে তাণ্ডব নিয়ে পজিটিভ কথা বলছে। এটা অ্যাকচুয়ালি তো উচিত না, মানে এ ধরনের জিনিসপত্র করা। ওই যে আগের ভিডিওতেও আমি বললাম, এই যে একটা আগের ভিডিও বানিয়েছি এই রুট সিনে ক্লাবকে নিয়েই বানিয়েছি, কারণ এরা অলরেডি বরবাদ মানে 200টা হল পাবে না বা 100টা হল দেখো ভাই, এটা খুব সত্যি কথা যে 200টা হল পাবে কি 100টা হল পাবে কি 300টা হল পাবে আমি জানি না সত্যি কথা বলতে, কারণ আমি বাংলাদেশের হলে কোথায় কোথায় হল রয়েছে আই ডোন্ট নো। অফিসিয়াল হল লিস্ট না হলে কিছু বলা যাবে না, এটা আমি তোমাদেরকে এখন থেকে বলে দিতে পারি। তবে এইটুকু আমি বলতে পারি যে গুদামঘরগুলোকেও যদি কাউন্টডাউন করা হয় তাহলে হয়তো 200টা হচ্ছে। তো এটা হতে পারে, এবার দেখা যাক কী হয়, মানে সবটাই তো সময় বলবে এবং বক্স অফিস বলবে। আচ্ছা, এবার আমি আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথমত আমি রুট সিনে ক্লাবের এই যে লেখা, নতুন লেখা, সেটা আমি একটু পড়ি। হ্যাঁ, কী কাণ্ড ভাই, সকালবেলা থেকে উঠে এরা কী শুরু করেছে। লিখেছে বাংলা সিনেমার গল্প 113, ধরে নিলাম তাণ্ডব। স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা, মহাকালী, ধানমন্ডি, মিরপুর, চট্টগ্রাম, ব্লকবাস্টার সিনেমাস, সিলভার স্ক্রিন, লায়ন সিনেমাস এবং মনিয়ার, এই 9টি প্রেক্ষাগৃহ বর্তমানে বাংলাদেশের মাল্টিপ্লেক্স। তারপর যা যা আছে বা ছিল সবই সিঙ্গেল স্ক্রিন। বিগত অভিজ্ঞতা বলে সকল মাল্টিপ্লেক্স মিলে কোনো ঐতিহাসিক চলচ্চিত্র তার জীবনকালে সর্বমোট 20 কোটি টাকা পর্যন্ত গ্রস সেল দিতে সক্ষম। প্রযোজক কত পাবেন এই 20 কোটি থেকে? 25% হলে 5 কোটি। পাটিগণিতের নিয়ম মনে করি ধরে নিলাম রোজার ঈদে শাকিব খানের তাণ্ডব আর তাণ্ডব আসবে, এই একই মাপের ঐতিহাসিক চলচ্চিত্র হবে। তারপরেও এবারের ঈদে বাণিজ্য হবে 15 কোটির কাছাকাছি। মানে বাণিজ্য বসতি রাজনীতির কারণে এবার দর্শকের উপস্থিতি 25 থেকে 30% কম, রইল বাকি সিঙ্গেল স্ক্রিন। এই কথাটা তো আগে থেকে বলে দেওয়া যায় না, তাই না? মানে এই যে একটা অকারণে বরবাদ নিয়ে নেগেটিভিটি করা বা অকারণে বরবাদকে অ্যাটাক করা, এটা কিন্তু বলে দেওয়া যায় না আগে থেকে যে 25 থেকে 30% কমই হবে। আমি তাও জানি না রাজনৈতিক পরিবেশ কী, পুরো বিষয়টা কী, আগে থেকেই কি বলে দেওয়া যায় এই কথাগুলো, বা বলারই বা কী মানে, যেখানে আমার সিনেমা হল আছে। আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে বরবাদ যদি না চলে আপনার কি খুব লাভ হবে? মানে আমি আমি সিরিয়াসলি বলছি, বরবাদ যদি, মানে আমি কথার কথা ধরলাম যে বরবাদ যদি কম চলে বা বরবাদ যদি না চলে, তাহলে কি কোনো মানে সিনেমা হল মালিকের লাভ হতে পারে? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে শাকিব খানের কোনো সিনেমা যদি যত একটা সিনেমা থেকে আরেকটা সিনেমা আরও ব্যবসা করবে, আরেকটা সিনেমা থেকে আরেকটা সিনেমা আরও ব্যবসা করবে, এইটাই যদি হয় তাহলেই কিন্তু অ্যাকচুয়ালিতে যে কোনো হল মালিকদের ভালো লাভ। আচ্ছা, এবার বগুড়া, মধুবন এবং ঢাকার মধুমিতা মতো বড় সিনেমা হলগুলোর রেন্টাল ভাড়ায় চলচ্চিত্র প্রদর্শন করে না। মিনিপ্লেক্সে বা নিয়মিত খোলা থাকা সিনেমা হলগুলোর একই পথের যাত্রী। ভাড়া ট্যাক্স বাদ দিয়ে প্রযোজক সাধারণত 20 থেকে 35% পর্যন্ত শেয়ার পান। এক্ষেত্রে একেবারে রোজার ঈদে তাণ্ডব গ্রস সেল হতে পারে 5 কোটি, প্রযোজক পাবেন বড়জোর 1.5 কোটি। এটা কোনো মানে হয়? রইল বাকি মৌসুমি হল। উপরে হিসেব বাদে মৌসুমি 80টি ধরে নিলাম। হলগুলো যদি 2 মাস তাণ্ডব প্রদর্শনের জন্য গড়ে 5 লাখ টাকা রেন্টাল প্রদান করে, তবে প্রযোজকের পকেটে আসবে 4 কোটি। রেন্টাল বা ভাড়ার ক্ষেত্রে গ্রস সেলের সঠিক হিসেব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি অবস্থা! ফলাফল, এবার যদি তাণ্ডব তুফান চলচ্চিত্রের থেকে ডাবল বড় হিট হয়, সেক্ষেত্রে প্রযোজক সিনেমা হল থেকে পকেটে তুলতে পারবেন 11 কোটি টাকা। গ্রস সেল হবে বড়জোর 35 কোটি টাকা। এবার জ্যোতিষী রুটস বাবার সিদ্ধান্ত। দেখো তুমি নিজেরাই নিজেদেরকে খিল্লি করছো। জ্যোতিষী রুটস বাবার সিদ্ধান্ত। আমি সত্যি বুঝতে পারছি না কী করতে চাইছে এটা। সিদ্ধান্ত, প্রিয়তমা অথবা তুফানের থেকে বেশি আয়ের কোনো চলচ্চিত্র এবারে রোজার ঈদে পাওয়া যাচ্ছে না। এই দেখো, এইটাই তো প্রবলেম। প্রিয়তমা অথবা তুফানের থেকে বেশি আয়ের কোনো চলচ্চিত্র এবারে রোজার ঈদে পাওয়া যাচ্ছে না, কারণ ওপরে একটা হিসেব দিয়েছে যে এই কারণে পাওয়া যাচ্ছে না। কিন্তু হতেও তো পারে, পাওয়াও তো যেতে পারে, এটাও তো মানতে হবে যে পাওয়া যাবে না, চলবে না,
এটাই একদম শেষ কথা, এটা তো বলা উচিত না, তাই না? কোনো সিনেমার ক্ষেত্রেই বলা উচিত না, এটা আমার মনে হয় উচিত না। তো আচ্ছা, এবার সিদ্ধান্ত 2, তাণ্ডবের কথা কেন বারবার মেনশন করেছে? কারণ যেহেতু তাণ্ডব তারা ব্যবসা করবে আর কি। তাণ্ডব রোজার ঈদের বদলে কুরবানি ঈদে মুক্তি দেওয়ার কারণে 10 কোটি গ্রস সেল বেশি করতে সক্ষম। এটার কারণ কি? এটার কারণ কি আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না। কারণ এই ঈদটাও 2 মাস টাইম স্প্যান পাবে, আর পরে যে ঈদটা আসবে, মানে এর পরে যে কুরবানি ঈদটা আসবে, সেটা কি এমন যে 4 মাস টাইম স্প্যান পাবে? মানে 4 মাস ধরে সেই সিনেমাগুলো বাঙালি দেখবে। সিনেমা যদি ভালো হয় তাহলে হয়তো বেবি কুরবানিতেও বরবাদ সিনেমাটা চলবে কিছু কিছু হলে, কুরবানিতেও চলবে, স্বাভাবিক। বরবাদ যদি ভালো সিনেমা হয় কেন চলবে না? মানে তাণ্ডব চলবে তার পাশাপাশি বরবাদ চলবে না, এটা তো হতে পারে না। চলতেও পারে যদি ভালো সিনেমা হয় তো। হ্যাঁ, হয়তো বলতে পারো যে একটা ঈদের ব্লকেজ আর একটা ঈদ, ঠিক আছে, 2 মাস বাদেই আর একটা ঈদ। যেরকম আমরা বলি আমাদের এখানে দুর্গাপুজোয় যত না বাংলা ছবি চলে তার থেকে বেশি ক্রিসমাসে চলে। কেন চলে? কারণ ক্রিসমাসে অনেক লম্বা উইন্ডো পাওয়া যায়, তারপরে আর কিছু ছুটি ফুটি নেই, ওই একটাই চলে, একদম অনেক দিন ধরে 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 চলে। এবার ওনারা কি সেইটা বোঝাতে চাইছেন? আই ডোন্ট নো, বুঝতে পারছি না। সিদ্ধান্ত 3, বাংলাদেশের হল থেকে প্রযোজকের পকেটে 15 কোটি টাকার বেশি কখনোই ঢুকবে না। এটা অদ্ভুত ব্যাপার, আমি জানি না প্রযোজকের পকেটে 15 কোটি টাকার বেশি কেন ঢুকবে না। আর যদি আমি ধরলাম যে 15 কোটি টাকা বাংলাদেশ থেকে বরবাদ আয় করলো, তাহলে তো বরবাদের বাজেট নাকি 15 কোটি টাকা। এবার জানি না অরিজিনাল বাজেট কত। যদি বাংলাদেশ থেকে 15 কোটি টাকা ব্যবসা করে আর বহির্বিশ্ব থেকে, পুরো বিশ্ব থেকে 5 কোটি টাকাও ব্যবসা করে, তাও তো একটা 20 কোটি টাকার বাজেটের মানে বক্স অফিসের ছবি হবে। এবং বক্স অফিসে 20 কোটি টাকাও যদি আয় করতে পারে, যদি আমি ধরলাম সেটাই করে, খুব খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেটাও তো বরবাদকে হিটই বানাবে। এবং বাকি কোনো ছবি কি বরবাদ এর মতন 20 কোটি টাকাও অন্তত ব্যবসা করতে পারবে? সেইটা আমার জিজ্ঞাসা। আচ্ছা, পরবর্তী লাইনটা পড়ি। বাংলাদেশের সিনেমা হলের একটি চলচ্চিত্র মার্কেটের বড়জোর 45 থেকে 50 কোটির। ভাবো, বাংলাদেশের সিনেমা হলে একটি চলচ্চিত্রের মার্কেট বড়জোর 45 থেকে 50 কোটির। এবার এত মার্কেট থাকলে কেন 15 কোটি টাকার বেশি পকেটে ঢুকবে না? মানে এটাই, আচ্ছা, এটা বলতে চেয়েছে যে গ্রস কালেকশন 45 থেকে 50 কোটির মার্কেট, আর 15 কোটি টাকার বেশি প্রডিউসারের ঘরে ঢুকবে না, এটা হচ্ছে বক্তব্য। আচ্ছা, ভালো কথা। এবার ঈদের কোনো চলচ্চিত্র সুপারহিট হলে বাংলাদেশ থেকে তার গ্রস সেল হবে 30 কোটির কাছাকাছি। এই 30 কোটির কাছাকাছি গ্রস সেল হবে, কিন্তু 50 কোটি টাকার কাছাকাছি গ্রস সেল হবে না। এবার এটার রিজন যদি হয় যে 2 মাস স্প্যান পাবে আর কুরবানি 4 মাস স্প্যান পাবে, তাহলে আলাদা বিষয়। তবে যদি শুধুমাত্র একটা সিনেমার প্রতি একটু পার্শিয়ালিটি থাকে তাহলে কিন্তু আলাদা বিষয়। আচ্ছা, 30 কোটির কাছাকাছি, বাবার সিদ্ধান্ত শেষ, এবার সমালোচনা শুরু করে দিন। এটা কীরকম বলো তো? আমাদের এখানে একজন আছে, নাম নিতে চাই না, তার বড় সুপারস্টারের সাথে ছবি রিলিজ করছে এবার ফাইনালি, তো কেন তার নাম নেবো বেকার। তিনি এরকম মাঝে মাঝে করতেন, জানো তো, মানে চাইতেন যে আমাকে নিয়ে সমালোচনা হোক, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি জানি না কী চাইছেন এই হল মালিক বা এই হল এর পেজ, কেন এই সমালোচনা, কেন এই এত কিছু তো দরকার নেই। বরবাদ যদি ব্যবসা করে, ভালো ব্যবসা করে, বরবাদ যদি আমার মনে হয় যে 30 কোটি টাকার ব্যবসা করে, যাই করুক, যেটাই করুক, 15 কোটি টাকা যদি প্রডিউসার পায়, যাই পাক, নিশ্চয়ই ভেবেচিন্তেই বানাচ্ছে তারা, এবং নিশ্চয়ই তারা করছে। এবং একটা নতুন প্রডিউসারকে কেন সাপোর্ট করবো না? চিরকাল চোরকিকে সাপোর্ট করবো? চিরকাল শুধু তাণ্ডবকেই সাপোর্ট করবো? রায়হান রাফিকেই সাপোর্ট করবো? নো ডাউট তাণ্ডব বিশাল ব্যবসা করবে হয়তো, আর করুক। বরবাদের থেকে বেশি ব্যবসা তো তাণ্ডবকে করতে হবে, না হলে কী হবে? কোনো লাভ আছে? তাণ্ডব যদি বরবাদের থেকে বেশি ব্যবসা না করে তো কী হবে? শাকিব খানেরই সিনেমা তো, কী মুশকিল, শাকিব খানের সাথে শাকিব খানকে লড়িয়ে দিচ্ছে। আমি এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তাণ্ডব কি বরবাদের শত্রু? আমি তো এটাই বুঝতে পারছি না কেন এটা করছে কিছু মানুষ। আর এরকম একটা টিজার দেখার পরেও যদি সিনেমাটা খুব খারাপ হতো, গুণগত মানে খুব বাজে হতো, দেখতে ভালো লাগছে না, তাহলে আলাদা কথা ছিল। দেখা যাক কী হয়, বাকিটা তো সময় বলবে, বক্স অফিস বলবে। বিএমআরের পেজ রয়েছে, তারা সব সময় আপডেট দিতে থাকে, মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন ইত্যাদি সব আপডেট দিতে থাকে। ফাইনালি দেখা যাক না বরবাদ কীরকম বক্স অফিস কালেকশন করে। ভাঙতে পারে কি তুফানের রেকর্ড? ওনারা বলছেন ভাঙতে পারবে না, দেখা যাক ভাঙতে পারে নাকি। কেন একটা হল মালিক আগে থেকে বলে দিচ্ছে যে না এটা মানে লজিক্যালি সম্ভব না, এই কথাটা বলার কী দরকার? বেকার কী মুশকিল? যদি ভাঙতে পারে, যদি মানে লজিকের ছেড়ে দাও ভাই, সব কিছু ঊর্ধ্বে গিয়ে যদি শাকিব খান ভেঙে দেয় সব রেকর্ড, সেটাই তো আনন্দের হওয়া উচিত যে কোনো হল মালিকের কাছে। উল্টে এই নেগেটিভিটিগুলো করে কী লাভ পাওয়া যাবে? যে আমার হলে যেহেতু আমি বরবাদ চালাতে পারছি না, সেহেতু আমি বেশ লম্বা একটা নেগেটিভিটি করে দিলাম এই সিনেমাটাকে নিয়ে। জানি না কেন, যেহেতু তাণ্ডব চালাতে পারবো তাই তাণ্ডব ভালো। আমার কাছে খুব মানে নর্মাল লজিক মনে হচ্ছে। আমি জানি না, হয়তো আরও দিক হতে পারে, হয়তো তারা এটা ভাবছেন যে কুরবানি ঈদে অনেকটা স্পেস পাওয়া যাবে। বাকিটা তোমরা জানো,
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, বাংলাদেশের হল পরিস্থিতি সব কিছু নিয়ে তোমরা আমাকে জানিও যে এই পেজটা কী করতে চাইছে অ্যাকচুয়ালিতে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।